স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে কয়েক ম্যাচ ধরে নিজ খেলোয়াড়দের নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি। কারণ ইউরোপ সেরাদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার তো সহজ কথা নয়। বছরের প্রথম ট্রফি জিতে বিশ্বকাপ মিশনের আগে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে চাইবে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। তাই তো সর্বশেষ ম্যাচে গোলবারের সামলানোর দায়িত্ব জিরোনো মুরুলির কাঁধে থাকলেও দলে ফিরেছেন আর্জেন্টাইন ইতিহাসের অন্যতম সেরা নাম এমিলিয়ানো মার্টিনেজ। চলতি মাসে ব্রাইটন ও ব্রনমাউথের বিপক্ষে দারুণ পারফর্ম করা এমি আবারও হতে পারেন আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা। স্কালোনির দলের রাইট ব্যাক হিসেবে শুরুর একাদশে দেখা যেতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদের মলিনা এবং বাম দিকের রক্ষণ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে অলিম্পিক লিওর নিয়মিত মুখ নিকোলাস তাগলিয়াফিকুকে। এই দুই ফুলব্যাক দায়িত্বে থাকবে স্পেনের আক্রমণ ঠেকিয়ে নিজেদের দলের ফরওয়ার্ডের কাজ সহজ করে দেওয়ার। এদিকে ক্লাব পর্যায়ে অনিয়মিত হওয়ার দল থেকে বাদ পড়ছেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য গঞ্জালো মন্তিয়াল। ইউরোপিয়ান ফুটবল থেকে রিভার প্লেটের ক্যারিয়ার পরিচালনা করলেও সেখানে ঠিকমতো গেম টাইম না পাওয়ার কারণেই হয়তো তাকে দলের বাইরে রাখা হয়েছে। এছাড়া সেন্টার ব্যাক হিসেবে প্রতিপক্ষের জন্য অভেদ্য দুর্গ হিসেবে দেখা যেতে পারে ম্যান ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ এবং টটেনহামের ক্রিস্টিয়ানো রোমেরোকে। এই দুই ইংলিশ প্রিমিয়ার লিগের তারকার উপর গুরুবার থাকবে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলানোর। বরাবরের মতো শক্তিশালী মিডফিল্ড নিয়ে ফিনালিসিমার মঞ্চে যাচ্ছে স্কালোনির দল। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকলিস্টার এবং চেলসি বয় অ্যান্ড্রু ফার্নান্দেজ থাকবেন সেন্টার মিডফিল্ডার হিসেবে। তবে দল থেকে বাদ পড়ছেন বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রদ্রিগো দুই পল। 4-2-3-1 ফরমেশনে দল সাজানোর পরিকল্পনা এবং আসন্ন বিশ্বকাপে তরুণদের সুযোগ করে দিতে কোচ ভরসা রেখেছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজের উপর। ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং আলমাদাদের দলে থাকার গুঞ্জন থাকলেও সিরিয়াতে দারুণ পারফর্ম করা নিকো পাজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে বেড়ে ওঠাই তরুণের সামনে সুযোগ এসেছে নিজের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার। স্পেনের রক্ষণভাগে ভীতি ছড়াতে লেফট উইং পজিশনে থাকবেন ভক্তদের কাছে স্পাইডারম্যানের খ্যাত হুলিয়ান আলভারেজের সাথে জুটি করবেন বর্তমান বিশ্বের তথা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম্বার 10 লিওনেল মেসি। লামিন ইয়ামালের সাথে মেসির দ্বৈরথ দেখার জন্য গোটা ফুটবল বিশ্ব মুখিয়ে আছে। আর্জেন্টিনার এই দলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে একাদশ শুরু করতে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে। ইন্টার মিলানের জার্সিতে দারুণভাবে বছর শুরু করেছেন এই নাম্বার 9। বছরের প্রথম মাসেই টানা 5 ম্যাচে 5টিতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিজের ফর্মে থাকার বার্তা দিয়েছেন লাউতারো। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে কয়েক ম্যাচ ধরে নিজ খেলোয়াড়দের নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি। কারণ ইউরোপ সেরাদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার তো সহজ কথা নয়।